প্রাকৃতিক ও রাজনৈতিক সহ যে কোনো দুর্যোগে সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে বলে আশা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে মেজর জিয়া বিদ্রোহ না করলে বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশ থাকত বলে মনে করেন তিনি। আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তহিদুর রহমানের রিপোর্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনার আয়োজন করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়া। কমোডর সৈয়দ মিসবাউদ্দিন বাঙালির মহান মুক্তিযুদ্ধ সহ দেশের কঠিন সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মন্তব্য করে এখনও পাহাড়ে শান্তি রক্ষায় এই বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান সামরিক সদস্যরা। পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বাধীনতা বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীনতার ঘোষণা দিতে শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানালেও সাড়া দেননি বলে অভিযোগ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কারণেই দেশের স্বাধীনতা এসেছে বলে মনে করেন তিনি। পাক বাহিনী মেশিনগান, মর্টার, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই রেজিমেন্ট আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ ইতিহাস লেখা হবে। তৌহিদুর রহমান, আর টিভি, ঢাকা।